আমরা গত পর্বে দেখেছি যে কীভাবে ডিজিটাল মার্কেটিংয়ের A to Z আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন বিষয় জেনে মার্কেট প্লেসে কাজ করতে পারবো সেই টপিকগুলো ডিজিটাল মার্কেটিংয়ের A to Z আমরা জেনেছি। তো আজকের পর্বে আমরা জানবো হচ্ছে প্রথম থেকে শুরু করতেছি, মানে প্রথম ক্লাস আজকে প্রথম ক্লাসে আমরা প্রথম দিক থেকে শুরু করতে গেলে সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমরা শুরু করতে যদি যাই, তাহলে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে একটু যদি জানি তাহলে দেখব সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি আমরা যদি সার্চ করি গুগলে, এইখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটাকে আমরা SMM বলে থাকি, how it's work. Social media marketing is the use of social media platforms to interact with customers, মানে to build brands, increase sales and drive website traffic. এখানে বলছে যে আমরা যদি একটা ওয়েবসাইট যদি ওয়েবসাইট অথবা বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন প্ল্যাটফর্মে কাস্টমার সেল বা ট্রাফিক নিয়ে আসার জন্য যদি আমরা যেই প্ল্যাটফর্মে যে মার্কেটিংগুলো করি এইটাই মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটাকেই আমরা মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে থাকি। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে যেহেতু আমাদের তাহলে সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম দরকার, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম দরকার নিজস্ব বা নিজের ব্র্যান্ডের নামে বা নিজের ব্যক্তির নামে যেই ব্যক্তি। তো প্রথমত আমি মূলত এই সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেসগুলোর মধ্যে প্রথমত আমি এই 5টা অ্যাকাউন্টের কথা বলবো: ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট। এই 5টি অ্যাকাউন্ট আপনাদের অবশ্যই মাস্ট থাকতে হবে। এই 5টা অ্যাকাউন্ট হলে বাকি এই অ্যাকাউন্টগুলো যে সময় আছে যার হাতে, যে আমি অন্যান্য আরও 100 প্ল্যাটফর্মে বা 150, 200, 500 প্ল্যাটফর্মে আমি কাজ করব, সে তার ইচ্ছা মতো করতে পারে। কিন্তু আমি এটাই বলবো যে এই 5 থেকে 6টা প্ল্যাটফর্ম যদি আপনার ঠিকঠাক মতো আপনি মেনটেন করতে পারেন, আপনি এই 5 থেকে 6টা এই প্ল্যাটফর্মে যদি দেখাশোনা ঠিকঠাক মতো করতে পারেন, এখানে পোস্ট থেকে শুরু করে বিভিন্ন বায়ারদের সাথে কমিউনিকেশন করা, তাদের কমেন্ট করা, তাদের ভিডিওতে কথাবার্তা বলা বা কমিউনিকেশন যেটাকে বলে অ্যাভারেজে, এটা যদি আপনি 5 থেকে 6টা প্ল্যাটফর্মে লেগে থাকতে পারেন, পাশাপাশি কয়েকটা এই প্ল্যাটফর্মগুলো নিয়ে পাশাপাশি যদি কয়েকটা মার্কেট প্লেসে কাজ করতে পারেন বা বায়ারের সাথে একটা কনভারসেশন তৈরি করতে পারেন 2 থেকে 3 মাসের মধ্যে, আপনি হয়তোবা দেখা যাচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা হলে আপনার আর কিছু লাগে না। তো এইখানে প্রথমত ফেসবুক আমরা সবাই বুঝি, সবাই চিনি। ফেসবুকের অ্যাকাউন্টিং যে সিস্টেমটা আছে, অ্যাকাউন্ট ক্রিয়েশনের সেটআপ, এইটা মূলত আপনারা করবেন কি বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকেও দেখে নিতে পারেন, 5 মিনিট 10 মিনিটের ভিডিও। এইখানে ফেসবুকে তেমন কিছু নেই অ্যাকাউন্টে। আপনি বর্তমানে সব ছেলেপেলেরাই ফেসবুক নিয়ে সব কাজ করতে পারে। তো আমার চ্যানেলেও ভিডিও আছে এই ফেসবুক নিয়ে, এটা চাইলে আপনারা এইখান থেকেও দেখে নিতে পারেন। তো আমি এমন না যে দেখাবো না, ফেসবুকের অনেক বিষয় আছে, সেটা আমি ফেসবুক নিয়ে যখন ক্লাস হবে তখন, ফেসবুক কিন্তু বিশাল বড় একটা মার্কেট প্লেস, ফেসবুকের দেখানোর অনেক কিছুই আছে এখানে। তো আমি এই বিষয়টা আপাতত হাইড রাখতেছি, আপাতত শুরু করতেছি টুইটার দিয়ে। তো টুইটারে অ্যাকাউন্ট করতে গেলে আমি কিছু কথা বলে নেই। টুইটারে মার্কেটিং করতে গেলে টুইটারে আমাদের প্রথমত ভেরিফাইড একটা অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা যদি টুইটারে এখানে লগ ইন করতে আসি, এখানে যদি লগ ইন করতে টুইটার দিয়ে যদি সার্চ দিই, বর্তমানে এখানে x.com বলা হয়, ঠিক আছে, এটার রূপান্তর করা হয়েছে নতুন নামে। তো এখানে লগ ইন করতে আসলে দেখা যায় যে আমরা এখানে সাইন উইথ গুগল, সাইন উইথ আদার্স, সাইন উইথ ফেসবুক, সাইন উইথ ইনস্টাগ্রাম, আদার্স এভরিথিং আমরা যেই সিস্টেমগুলো পাই এখানে সাইন আপ করতে গেলে যে আমরা যে সিস্টেমগুলো পাই, যে আমাদের গুগল অ্যাকাউন্টে এখানে সেট আপ দেওয়া আছে, মেইলের মধ্যে যেই মানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, যেই ডকুমেন্টগুলো দেওয়া আছে, যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে, ওরা এটা করবে কি অটোমেটিক কপি করে নিয়ে এখান থেকে সাইন আপ করে দেবে, সাইন আপ উইথ গুগল করে দেবে, অথবা সাইন আপ উইথ ফেসবুক করে দেবে, অথবা সাইন আপ উইথ আদার্স যে কোনো সাইট, আমরা বিভিন্ন সাইটে দেখি যে সাইন আপ উইথ এইটা ওইটা থাকে। আমরা সাধারণত করবো কি, যে কোনো প্ল্যাটফর্মে যদি নিজস্ব ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট করতে যাই বা যে কোনো অ্যাকাউন্ট করতে যাই, আমরা করবো কি নিজেরা
ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্রিয়েট করব, আমরা নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতেছি, এটা তাদেরকে বোঝাইতে হবে। তারা তখন এই নতুন অ্যাকাউন্টটাকে গ্রো করার জন্যে ভালো সার্ভাইভ ওরা নিজের থেকে করবে। তো আমরা করি কি, এইখান থেকে দেই, যার কারণে আগের কিছু ল্যাকিংস আমাদের এইখানেও এই অ্যাকাউন্টের উপরেও একটা ডাম্প করে। তো এইটা আমরা সাধারণত করবো না, সেটা সাইন আপ উইথ অ্যাপল হইতে পারে বা যে কোনো, আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দেবো যে কোনো প্ল্যাটফর্মে সেটা। আর টুইটারের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, টুইটারে আপনি অবশ্যই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন, ফোন নাম্বার ভেরিফাই করে নেবেন। ইউজার নেমটা হচ্ছে সবথেকে বড় কিছু আমি মনে করি, কারণ আপনি যদি পরবর্তীতে এই টুইটার অ্যাকাউন্ট হারায় ফেলেন বা আবার ফরগেট দেন, তাহলে আপনি এখানে করতে হবে কি, আপনার ফোন নাম্বার প্লাস আপনার ইউজার নেমটা লাগবেই, মাস্ট। তো ইউজার নেম এখানে ভুলবেন না, ইউজার নেমটা আপনি পারলে নোটিস করে রাখবেন অন্য কোনো জায়গায়। টুইটারের ক্ষেত্রে আপনি ফোন নাম্বার দিয়ে অবশ্যই নেবেন। আর একটা কথা হচ্ছে ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনি যদি এখানে ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনি অবশ্যই এই একটা কথা বলে রাখি, ইনস্টাগ্রামে আপনি যেই ফোন নাম্বারটা ইউজ করবেন বা যেই ফোন নাম্বার ইউজ করে এখানে আপনি অ্যাকাউন্ট করবেন, এই ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট নিয়ে আপনার কোনো টেনশন নেই। এই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করতে গেলে অনেক ঝামেলা করে, যে নিতে চায় না, বা ওগুলো কেমনে কী করতে হয় ব্রাউজারে আমি দেখায় দেবো। তো ইনস্টাগ্রামে আপনি একটা ফোন নাম্বার থেকে 100টা, 1000টা, 1 কোটিটা, আপনি যত খুশি তত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে পারবেন, কিন্তু সেই সিস্টেমটা আছে, সেই প্রসিডিউরটা আমি দেখা দেবো ইনস্টাগ্রামের জন্য। অন্যান্য প্ল্যাটফর্মে একটা নাম্বার থেকে একটা অ্যাকাউন্টে হয়, আমরা সবাই জানি, বা অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোতে একাধিকও হয়, হ্যাঁ, সেক্ষেত্রে সেটা আলাদা বিষয়। কিন্তু ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমি বলে রাখলাম যে একটা অ্যাকাউন্টে আপনি একটা নাম্বার ইউজ না করে যদি একটা নাম্বার থেকেই অধিক অ্যাকাউন্ট খোলেন তাহলেও কোনো সমস্যা নেই, কিন্তু টুইটারে সেটা দেবে না। তো এখানে আমরা প্রথমত ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। নেট মনে হয় স্লো আজকে। এখানে আমরা একটা নাম দেব। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি যদি এইখানে ব্যক্তিগত অ্যাকাউন্ট করেন, আপনি যে কোনো প্ল্যাটফর্মে যদি ব্যক্তিগত অ্যাকাউন্ট করেন, আমি মনে করব এবং সাজেস্ট করব এটাই যে আপনি আপনার যে কোনো ডকুমেন্ট, জন্ম নিবন্ধন বা সেটা আইডি কার্ড হতে পারে, স্মার্ট কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, যে কোনো ডকুমেন্ট অনুযায়ী আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্মে পার্সোনাল বা কথায় ব্যক্তিগত যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো আপনি এই ডকুমেন্ট অনুযায়ী সেট আপ করে রাখবেন। কারণ পরবর্তীতে যদি আপনার কাছে কোনো ডকুমেন্টালি ভেরিফাই চায় বা কোথায় আপনার ডকুমেন্ট, যে কোনো ডকুমেন্ট সাবমিট করতে বলে, তখন আপনি কী করবেন? তো এই ক্ষেত্রে পরবর্তীতে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়, এই ক্ষেত্রে আমি প্রথমতই বলে নিচ্ছি যে আপনি অবশ্যই আপনার যে কোনো ডকুমেন্ট অনুযায়ী আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো তৈরি করবেন। অন্যান্য আদার্স যে অ্যাকাউন্টগুলো আছে, কোথায় ব্যবসার ক্ষেত্রে, বিভিন্ন দোকানের ক্ষেত্রে, সেটা মুদি দোকান হতে পারে বা বিভিন্ন শপের ক্ষেত্রে, শপিং কমপ্লেক্সের ক্ষেত্রে, বা বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে বা বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে, সেটা আলাদা হিসাব, সেটার আপনি সেই নাম ইউজ করে অ্যাকাউন্ট করতে পারেন। কিন্তু এই কথা আপনি অবশ্যই সেইখান থেকে জেনে রাখবেন যে ওই ফ্যাক্টরি বা ওই কোম্পানি বা ওই মুদি দোকান বা ওই শপের ক্ষেত্রে, ওই শপের যদি কোনো ডকুমেন্ট থাকে, ট্রেড লাইসেন্স বা অন্যান্য আদার্স যেই কাগজপাতিগুলো থাকে, ওই কাগজপাতিতে যেই ডকুমেন্ট অনুযায়ী যে নাম দেওয়া আছে ওই নামে যদি তারা খুলতে পারে তাদের জন্য ভালো হবে। এটা আপনি যার কাছ থেকে কাজ নেবেন তার কাছে এই কাজের কথা বুঝায় বলবেন, যে পরবর্তীতে যদি এই প্ল্যাটফর্ম থেকে আপনাকে কোনোভাবে মানে ভেরিফাই চায় তাহলে আপনার জন্য সুবিধা হবে। তখন করবে কি, ওই ব্যক্তি এই বিষয়টা নিয়ে ভাববে বা পরবর্তীতে সমস্যা করলে আপনার কাছেই আসবে, আপনি আবার ওই কাজটাও করে দিতে পারবেন। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি এই কাজটা জেনে রাখবেন। তো আমরা এখানে প্রথমত আমি আমার একটা অ্যাকাউন্ট করতেছি, আমি সেটা নাম দিয়ে দিচ্ছি লাইভ স্টোরি। ঠিক আছে, এখানে একটা মেইল অবশ্যই লাগবে। তো মেইল যেহেতু লাগবে, মেইল আমরা একটা নতুন করে আমাদের ফোন নাম্বার দিয়ে এইখানে খুলে নেব। ফোন থেকে মেইল খোলার ক্ষেত্রে আমি বলে থাকি যে মেইল যদি আপনারা খুলেন নতুন করে, তাহলে এখানে আপনাদের পিসি থেকে বা মনিটর থেকে না খুলে আপনি যদি এক কাজ করেন, সেটা হইতেছে ফোন থেকে একটা অ্যাকাউন্ট করে নেন, তাহলে আপনার ক্ষেত্রে বেটার। তো এখানে একটা নতুন মেইল আপনি অবশ্যই আপনার ফোন নাম্বার দিয়ে করে, যে মেইলে কোনো ক্লেম নেই, যে মেইলটা একবারই নতুন, সেই মেইল
থেকে শুরু করবেন সব অ্যাকাউন্টে, ঠিক আছে। আমি একটা মেইল কিছুক্ষণ আগেই ফোন থেকে খুলে ফেলেছি, ফোন নাম্বার দিয়ে মেইল খোলা সবাই পারে, মেইল খোলা তেমন একটা না, মেইল জাস্ট একটা ভেরিফাই করে নেবেন। আবার দিছি মেবি @gmail.com। তো এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো। অ্যাকাউন্টে আগে মেইলের কাজটা আমরা করে নেব জিমেইলের, কারণ এই জিমেইল অ্যাকাউন্টটাও আমাদের ঠিকঠাক মতো এখানে যে সেটিংগুলো আছে সব ঠিক করে নিতে হবে। হ্যাঁ, তো এখানে আমরা হোমে কিছু নেই, তারপরে যাবো পার্সোনাল ইনফরমেশন হয়। পার্সোনাল ইনফরমেশনে এখানে আমরা প্রোফাইল একটা পিকচার দিতে পারবো। তো এখানে প্রোফাইল পিকচার দিতে পারবো। প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আমরা এখানে গ্যালারি থেকে বা ফর্ম থেকে আমরা একটা লোগো সিলেক্ট করে নেব, অথবা আমরা এখানে এক কাজ করতে পারি, canva.com-এ যাব। আমরা যদি canva.com-এ যাই, এখানে আমরা canva.com-টা সম্পর্কে একটু বলে নেই, একটা মিনিট। ক্যানভা, এখানে আমরা যে কোনো ডিজাইনের জন্য ক্যানভাটা ইউজ করতে পারি। এটা ক্যানভাটা আমাদের মূলত সব কাজেই লাগবে, ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে মোটামুটি পোস্ট করা থেকে শুরু করে বিভিন্ন অ্যানিমেশন, বিভিন্ন কিছু তৈরি করা থেকে শুরু করে এভরিথিং এই ক্যানভায় আমরা করতে পারবো। এখানে দেখেন আমি ক্যানভা সম্পর্কে বলে দিই। এখানে হোম বাটনটা হোম তো হোম বাটনই, সেটা সবাই জানি। প্রজেক্ট, আপনি যদি আগে কখনো কাজ করে থাকেন সেই কাজগুলো আপনাদের এই প্রজেক্ট অপশনটায় চাপ দিলে এখানে আগের কাজগুলো এখানে শো করবে। আমি বাটনগুলো চিনিয়ে দিই। টেমপ্লেটস বলতে এখানে অনেক ডিজাইন আছে, এই ডিজাইনগুলো আপনারা ইউজ করতে পারবেন। সেটা এখানে লেখা আছে যে কিসের লাগবে আপনার, সব এখানে পাবেন। সোশ্যাল মিডিয়া, এডুকেশন, প্রিন্ট, প্রোডাক্টস, বিজনেস, ভিডিও, মার্কেটিং, কার্ডস অ্যান্ড ইনভিটেশন, মানে সব আছে এখানে। তারপরে ব্র্যান্ডের জন্য প্রমোশন, ব্র্যান্ড প্রমোশনের যে এগুলো আছে, টেমপ্লেটগুলো আছে এখানে, পেইড এগুলো এখান থেকে আমরা নিতে পারবো। অ্যাপস, বিভিন্ন অ্যাপসের আছে, মার্কেটিং সিস্টেম থেকে শুরু করে। তো এখানে প্রথমত আমরা যদি একটা ডিজাইন এখানে নিতে চাই, সেক্ষেত্রে ক্রিয়েটিভ ডিজাইনে চাপ দিলে, এখানে আমাদের অনেক অপশন আসবে। সোশ্যাল মিডিয়া, তারপরে এখানে আমরা আপলোড দিতে পারবো। যে কোনো আপনার যদি পার্সোনাল কোনো পিকচার থাকে, সেই পিকচার যদি আপলোড করে আপনি কাস্টমাইজ করেন বা অন্য কোনো পিকচারের সাথে অ্যাড করেন, যে কোনো কাজ করা এখানে অটোমেটিক্যালি, এক কথায় একটা টোটাল একটা এডিটর ক্যানভা সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। কাস্টম সাইজ, এখানে যে কোনো সাইজ দিয়ে আমরা এখানে করতে পারবো। তো আমি মূলত এখানে সোশ্যাল মিডিয়া, এখানে এটা লোগো নেব, লোগো সাইজ, লোগো দিয়ে যদি সার্চ দেই 500 পিক্সেল, দেখেন চলে আসছে। তো এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব। এখানে কালারে চেঞ্জ করব, প্রথমে আমরা এখানে চাপ দেবো, তারপরে এখানে কালারে চাপ দিলে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। ব্যাকগ্রাউন্ড চলে আসলে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারবো, অথবা এখান থেকে যদি আমরা শেপ নেই, এলিমেন্টসে গিয়ে যদি শেপ নেই, যে কোনো একটা রিসেন্টলি আমরা যেগুলো ইউজ করি, যে কোনো একটা কালার ইউজ করে এখানে রাইট বাটন ক্লিক করে এখানে সেট ইমেজ অ্যাট ব্যাকগ্রাউন্ড অ্যাজ দিলে এই ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা সেট হয়ে যাবে। তারপরে আমরা এখানে করতে পারি কি, লাইভ স্টোরি, যেহেতু আমি সাধারণ একটা হেডিং দিয়ে অথবা একটা এলিমেন্টস খুঁজি লাইভ নিয়ে, যেগুলা এই যে এখানে প্রো লেখা আছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন না। এগুলো জেনে রাখবেন যে এখানে যেগুলো প্রো লেখা আছে এগুলো আপনাদের কিনতে হবে, বা এগুলা ফ্রি যেগুলো আছে সেগুলো প্রো লেখা থাকবে না, লক করা থাকবে না, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। আমি যদি এটা হালকা করে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, কেমন দেখায়, এইভাবে আপনারা এই এডিশন করতে পারেন, সমস্যা নেই। এখানে যদি লাইভ লিখি, আপনারা এখানে এখান থেকে টেক্সট আছে, টেক্সট নিয়ে এখানে লিখতে পারেন, অথবা কালার চেঞ্জ করতে চাইলে লেখার এখান থেকে টোটালটা সিলেক্ট করে এখানে কালারে গেলে আবার কালার পাবেন। আমি এটা হোয়াইট করে দিতেছি,
আবার এখান থেকে আপনি এটার ল্যাঙ্গুয়েজ যেটা আছে ফন্ট স্টাইলটাও চেঞ্জ করতে পারেন, যে কোনো একটা দিতে পারেন সিস্টেম করে, যেটা আপনার কাছে ভালো লাগে, মনের মতো খুশি আপনার খুশি অনুযায়ী আপনি এটা সেট আপ করে নিতে পারেন। আমি জাস্ট একটা দিয়ে রাখতেছি, পরবর্তীতে এটা আবার চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। এটা পিছনেই দিয়ে দিই। অপাসিটি ট্রান্সপারেন্সি এখানে আছে, এটা আমি কমাই দিচ্ছি যাতে হালকা একটা শ্যাডো দেয়। স্টাইল লিখবো স্টাইল না স্টোরি। আসলে আমি অন্য জায়গায় লিখে ফেলছি। আমি এই বইটা নেই, বইটা যদি এখানে দেই, এইটা যদি আমি এখন হোয়াইট করে দেই, ওয়াল দেই, বইয়ের উপরে আমি এখন যদি স্টাইল লেখাটা লিখি তাহলে কেমন দেখায় একটা নজর দেখি। টেক্সট নেই একটা, এইখান থেকে আমি যদি হেডিং নেই আর একটা স্টোরি, লাইভ স্টোরির আবার যদি ফন্ট চেঞ্জ করি, এটা মনে হয় ব্ল্যাক না দিয়ে হোয়াইট দিলে ভালো হয়, বা অন্য কোনো কালার দিলে কেমন দেখায়। দেখ এটা ভালো দেখাচ্ছে না, আমি ফন্টটা চেঞ্জ করে দেখি, এটা বেশি বড় হয়ে গেল। আপনারা এখানে লেখার শ্যাডো যদি দিতে চান, সাইডে চারপাশে যদি আপনি শ্যাডো দিতে চান সেটাও পারবেন। এখানে আমি যদি ইফেক্টে যাই তাহলে দেখেন আমি এখান থেকে ইফেক্ট দিতে পারবো, শ্যাডো থাকবে যে কোনো সিস্টেমে, এটাই ভালো লাগছে। যাও এতটুকুই, আপনি চাইলে মনের মতো ইচ্ছা মতো করে একটা লোগো এখান থেকে সাজিয়ে এখানে শেয়ার অপশানে চাপ দিয়ে, এখানে ডাউনলোড আছে, ডাউনলোড অপশানে চাপ দিয়ে এখানে পিএনজি থেকে জেপিজি করে নেবেন, তারপরে ডাউনলোড দিবেন, এটা ফ্রি। এখানে চলে গেছে, দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমরা আগে অফলাইন এসিও করে নেব, যাতে আমাদের মেইলটা সার্চ দিলে আমরা পাই। লাইভ স্টোরি। একটা কথা বলে নেই, যে কোনো জিনিস আপনি যে কোনো কাজ করেন না কেন, এটা অবশ্যই প্রপার ওয়েতে করার চেষ্টা করার ভালো। কারণ আপনি এই যে সাপোজ আমি দেখেন এই যে অফলাইন এসিওটা করে নিতেছি, এটাকে বলা হয় অফলাইন এসিও। দেখে নেন, কপি, ডিটেলসে আসবো, এখানে যত জায়গায় পারেন আপনি আপনার রেটিংটা 4 স্টার 3 স্টার 5 স্টার না দিয়ে রেটিংটা 4 স্টার 3 স্টার রাখাটাই আমি বেটার মনে করি। হেড ট্যাগ দেব বা লাইফস্টাইল এইরকম আদার্স একটা ট্যাগ পাওয়ার জন্য আপনি ট্যাগ মাস্টার একটা লিঙ্ক আছে best#.com, এইখানে যেতে পারেন। আমি আমার কাজের ওয়েগুলো দেখা দিতেছি কিন্তু প্রথম ক্লাসেই। এইখানে আপনি লাইফ স্টোরি লিখে যদি সার্চ করেন তাহলে দেখবেন আপনার লাইভ স্টোরি দিয়ে যত হ্যাশট্যাগ আছে সব সে দিয়ে দেবে। এই হ্যাশট্যাগুলো একটা কপি করবেন, এখান থেকে কপি করে আপনি এই যে হ্যাশট্যাগ ট্যাগ যেখানে আছে এখানে দিতে পারেন, বা সব জায়গায় এগুলো দিতে পারেন। তাতে করে হবে কি, আপনার যে ফটোটা ডাউনলোড দিয়েছেন এই ফটোটার অফলাইন এসিও করা হয়ে গেল, যে লোগোটার আপনার অফলাইন এসিও করা হয়ে গেল।
এটাকে বলে মূলত অফলাইন এসইও। আমি সব জায়গায় যত জায়গায় দেওয়া যায় আর কি আমি দিয়ে নিচ্ছি। দিয়ে এখন যদি এটাকে আমরা অ্যাপ্লাই দিই, তারপরে ওকে দিই, দিয়ে এখন যদি আমরা এটাকে আপলোড দিই, এটা আমরা যদি এখন আপলোড দিই, ফ্রম কম্পিউটার আপলোড, ডাউনলোড দিয়েছিলাম এই যেটা, এটা না ডেস্কটপে নেই, এই যে লাইভ স্টোরি দেখেন চলে আসছে, লোগোটা সুন্দর হয়েছে কিন্তু। তো যাই হোক, এই হচ্ছে লোগোটা একটা তৈরি হয়ে গেল। এইভাবে আপনারা প্রত্যেকটা জিনিসের এইরকম সিস্টেম করে নিতে পারেন। আমি একটা দিয়ে দিলাম লোগো, এখন এই লোগোটা দেখেন চলে আসছে। এইভাবে আপনারা মেইলটা সাজাই নেবেন, জিমেইলটা এইভাবে সাজাই নেবেন। রিকভারি একটা মেইল অ্যাড করবেন, ফোন নাম্বার অ্যাড করবেন, করে এখান থেকে আপনারা আদার্স যে সিস্টেমগুলো আছে মেইল একটা সাজাই নেবেন। মেইলের লোকেশন, বেসিক, সব এখানে দিয়ে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে, 2 ফ্যাক্টর যেটা আছে আমরা বলি ফোন ভেরিফাই, যেটা আপনি ফোনে ভেরিফাই করে নেবেন। সব করে নিয়ে এই মেইলটা যখন পুরোপুরি একটা প্রপার ওয়েতে আপনার তৈরি হয়ে গেল, তখন আপনি করবেন কি, আপনার যেই টুইটার অ্যাকাউন্ট যেটা আছে, টুইটারে ওই মেইলটা আপনি এখানে এখন দিতে পারেন। একটা মেইল আমরা এতক্ষণ কী করলাম, মেইল একটা প্রস্তুত করলাম, মেইলটা প্রস্তুত করে তারপরে কিন্তু এখানে আসলাম। মেইল অবশ্যই একটা লাগবে, এই মেইলটা আমরা সব জায়গায় ইউজ করব। এখন এই মেইলটা আমি এখানে দিয়ে দেই, লাইভ স্টোরি, gmail.com। লাইভ স্টোরি 24hour@gmail.com। আমরা এখানে ডিসেম্বর দেই, 12 দেই 2003 দেই। টুইটার অ্যাকাউন্ট নেট আজকে প্রচুর ছিল। যাই হোক, কাজগুলো করতে একটু সময় লাগলেও আপনারা কিন্তু এই কাজগুলো মোটামুটিভাবে পুরোপুরিটাই দেখার চেষ্টা করবেন, কারণ স্কিপ করে দেখলে হবে কি, আমি কি বলতেছি না বলতেছি অনেক সময় দেখা গেল গুরুত্বপূর্ণ একটা কথা অথবা পার হয়ে গেছে, আপনি শোনেন নাই। তো এরকম যাতে করে না হয়, আপনি পুরো ভিডিওটা যদি দেখার সময় না মিলে, অতিরিক্ত ব্যস্ততার ক্ষেত্রে আমি এমন সময় গেছে, আমি নিজের কথা বলি, যদি হেডফোন কানে দিয়ে অডিওটা শুনছি, তারপরেও কথাটা শুনলে যেই মুহূর্তটা দেখার প্রয়োজন ওই মুহূর্তটা দেখছি, বাকি সব সময় অডিওটা আমার কানে হেডফোন দেওয়া থাকতো। এইভাবে আমি আগায় গেছি। যাই হোক, এইভাবে আপনারাও চেষ্টা করবেন যে ভিডিওগুলা যে কোনো কিছুরই ভিডিও, সেটা আমি আমার এই ভিডিওর কথাই বলতেছি না, ব্যক্তিগতভাবে যে কোনো ভিডিওর কথা বলতেছি, যে আপনি যে কোনো ভিডিও দেখেন, শিক্ষামূলক ভিডিও, সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। না দেখলে একবারে বাদ দিয়ে দেবেন, যে পরে দেখব, কিন্তু দেখলে দেখার মতো করে দেখতে হবে। তো নেট আজকে মোটামুটি স্লো দেখা যেতেছে। অ্যাকাউন্ট ক্রিয়েশন, তো ততক্ষণে আমরা ক্যানভাতে আরেকটা জিনিস তৈরি করে নেই। এখানে অ্যাকাউন্টটা দেখি কি হয়। ক্যানভা মূলত অনেক কাজে দেয়, ক্যানভায় আমরা অনেক কিছু করতে পারবো। যেমন ধরেন আজকে যে টপিক, আমি এই টপিকে যদি আজকের টপিকে আমার যে ইউটিউবে যে এই ভিডিওটা আজকে যে আপলোড দিব, এই আপলোড দেওয়ার জন্যে যে ব্যানারটা ইউজ করতেছি আমি, এই ব্যানারটা দেখেন এইখান থেকে কিন্তু আমি ইউজ করতেছি। এই যে আজকের টপিক নিয়ে আমি ব্যানার অলরেডি বানাই ফেলছি। টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আরেকটা জিনিস দিতে পারি আমরা এখানে, ক্যানভা
কালারটা চেঞ্জ করে নেই। ক্যানভা অল টুলস ডিটেলস। ক্যানভা অল এরপরে এটা পার হওয়ার পরে এটা আপনার যে মেইলটা দিয়েছেন, এখানে আপনারা যে মেইলটা দিবেন, মেইলে একটা কোড যাবে। তো আমরা এই মেইলটা আগে ওপেন করব। মেইলে কোড যাওয়ার পরে মেইলের কোডটা আমরা এখানে কপি করে দিয়ে দেব। এই যে দেখেন 34 55 30 এখানে আমরা দিয়ে দেবো। তারপরে নেক্সট বাটনে ক্লিক করব। এরপর পাসওয়ার্ড দেবো, ইউ উইল নিড এ পাসওয়ার্ড। এখানে আমরা এটা টুইটারে আমরা কি পাসওয়ার্ড দেবো, এই পাসওয়ার্ডটা এখানে দিতে বলতেছে। টুইটারে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেব। অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে। যতগুলো অ্যাকাউন্ট আপনার পার্সোনাল অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আপনার নিজস্ব ব্যক্তিগত একই পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে সব জায়গায় দেওয়ার জন্য, ঠিক আছে? তো লোগো আমরা ওই লোগোটা এইখানেও দিতে পারি, লোগোর মাপ যেহেতু একই। আর পরবর্তীতে চাইলে আমরা এই লোগো চেঞ্জ করতে পারবো, সমস্যা নাই। এবার নেক্সট দেব। এখানে ইউজার নেম আপনারা একটা বানায় নিতে পারেন। এখানে শো মোর আছে, শো মোরে যদি চাপ দিতে পারেন, হ্যাঁ এখানে দেখাচ্ছে লাইফ স্টোরি 84 86 অথবা স্টোরি লাইফ স্টোরি লাইভ স্টোরি যদি 24 HOUR, হ্যাঁ আমার এটা নিচে। তো সব জায়গাতেই একই ইউজার নেম আমরা দেওয়ার চেষ্টা করব। লাইভ স্টোরি 24 আওয়ার ডট। যাই হোক, এটা হলো আমার নতুন একটা নোটিফিকেশনটা অ্যালাউ করে দেয়। নতুন একটা টুইটার অ্যাকাউন্ট কিন্তু আমাদের খোলা হয়ে গেছে নতুন একটা জিমেইল থেকে। তো এখানে আমরা একটা লোগো দিয়ে হ্যাঁ সব দিয়ে দিছি। এখন এখানে ওরা জানতে যাচ্ছে যে কি কি বিষয় নিয়ে আপনি এখানে অ্যাক্টিভ থাকবেন। তো আমি কয়েকটা সিলেক্ট করে দিচ্ছি। সায়েন্স, ফ্যামিলি, রিলেশন, আপনারা কয়েকটা সিলেক্ট করে দেবেন যেগুলো আপনারা পছন্দ করেন। তারপরে এখানে হট ইউ সি 1x, আপনি এখানে টুইটারে কী কী দেখতে ভালোবাসতেছেন বা পছন্দ করতেছেন, স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন। ক্রিকেট, ফিজিক্স, এডুকেশন, মার্কেটিং, জাস্ট ইট। ডোন্ট মিস আউট। কয়েকটা ফলো দিবেন এখান থেকে, কয়েকটা ফলো দিয়ে নেক্সট করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, সমস্যা নেই। ইউর লাইক আর নাও প্রাইভেট। ইউর লাইকস আর নাও প্রাইভেট। ওকে, সমস্যা নেই। তো আমরা এখান থেকে দেখতে পাচ্তেছি যে আমাদের একটা এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে নাম আমাদের টুইটারের যে অ্যাকাউন্টটা আছে নতুন। আমরা যদি প্রোফাইলে ক্লিক করি, এখানে দেখেন নতুন করে একটা আমাদের প্রোফাইলে নিয়ে আসছে। তো এখানে প্রোফাইলে এসে আমরা অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড এডিট প্রোফাইলে আগে চাপ দিব। আমাদের নতুন একটা প্রোফাইল যে আমরা তৈরি করলাম, এই প্রোফাইলটা অবশ্যই তো আমাদের ভালো করে সেট আপ দিতে হবে। তো বায়োতে আমরা দিয়ে দেবো, বায়োতে আমরা একটা বায়ো লিখবো এখানে
প্রথমত বায়ো একটা দিয়ে দেবো, যে যার মতো করে একটা বায়ো দিয়ে দেবো যে আমি অনলাইনে একজন ডিজিটাল মার্কেটর, হ্যাঁ, সুন্দর করে ইংলিশে ট্রান্সলেট করে বা নিজে লিখে দেব হ্যালো বা হাই লিখে, ঠিক আছে, হাই। এখানে লিখে টোটাল বিষয়টা 160 ওয়ার্ডের মধ্যে লিখে এখানে দিয়ে দেবো। এরপরে আমরা লোকেশন দেবো এখানে। তারপরে যদি কোনো ওয়েবসাইট থাকে, যদি আপনার পার্সোনাল কোনো বিজনেস ওয়েবসাইট থাকে বা কোনো প্ল্যাটফর্ম, অন্যান্য আদার্স যে প্ল্যাটফর্মের বিজনেস বা যে কোনো শপের, যার যেরকম থাকতে পারে না, যার যেরকম থাকে সেরকম একটা ওয়েবসাইটের লিঙ্ক যদি আপনার থাকে তাহলে অবশ্যই এখানে দিয়ে দেবেন লিঙ্কটা। তাহলে আপনাদের লিঙ্কডিনে বা এক কথায় টুইটারে যদি কেউ আপনার প্রোফাইলে ভিজিট করে তাহলে দেখবে যে আপনার ওই লিঙ্কে ক্লিক করে দেখা গেল যে আপনার সাথে কন্ট্যাক্ট করলো। তো এখানে আপনি ওয়েবসাইট না থাকলে করতে পারেন, আপনার ফেসবুকের এই যে লিঙ্কটা আছে ওইখান থেকে আপনি এখানে ফেসবুকের লিঙ্কটা দিতে পারেন। সেটা হচ্ছে এখানে যদি আমি আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিই, এটাই মূলত লিঙ্ক, এই যে উপরে যে আছে এটাই মূলত লিঙ্ক। এটা কপি করে যদি আমি এখান থেকে এটা এখানে দিয়ে দেই তাহলে দেখা গেলো ভবিষ্যতে আমার সাথে যোগাযোগ করবে আমার প্রোফাইলে। এখানে লিঙ্কে চাপ দিলে আমার ডাইরেক্ট আমার প্রোফাইলে নিয়ে যাবে। তো এখানে আরও কিছু আছে, এক্সপ্যান্ডেড বায়ো, আরও যদি আপনার কিছু বলার থাকে সুইচ প্রফেশনাল মোডে আমরা পরে দেখাবো। তো আপাতত প্রথমত আমরা এখানে একটা কভার ইমেজ এখানে যদি আমরা দিতে যাই তাহলে ক্যানভায় যদি আমরা আবার যাই কভার ইমেজ ডিজাইন করার জন্য, একটা কভার ইমেজ এখানে যদি ক্রিয়েট এ ডিজাইনে চাপ দেই, এখানে যদি আমরা টুইটার কভার লিখে সার্চ দেই, দেখেন তারা আমাদেরকে কতগুলো সাজেস্ট করে। অ্যাড আছে, হেডার আছে, হেডারটাই মূলত কভার, টুইটারে হেডারটাই মূলত কভার, ঠিক আছে। এখানে আমরা 1500-500 মানে পিক্সেলের সাপোর্ট যেটা আছে এটা দিয়ে আমরা এখানে চাপ দিলে দেখা যাচ্ছে যে আসছে। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব, নেট আজকে খুবই স্লো। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমরা আদার্স একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো এখান থেকে, লাইক এরকম কিছু একটা, সিমোরে চাপ দিলে দেখা যাচ্ছে অনেক কিছু এসে যাচ্ছে। তো আমরা এটা আগেও ইউজ করছি, এটা না দিই, এটা যদি আমরা সেট আছে ব্যাকগ্রাউন্ড দিই তাহলে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে। তো এখানে আমি মূলত আপাতত লাইভ সাপোর্ট এরকম একটা কিছু লিখে এখানে একটা কভার দিয়ে দিতেছি। আপনারা আরও সুন্দর করে ডিজাইন করবেন, আমি এটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। আপাতত আপনাদের দেখানোর জন্য আমি এটা ডিজাইন করতেছি। এরপরে ফন্টটা চেঞ্জ করে নেই, এরপরে কালারটা তারপরে আমরা এটাকে ডাউনলোড করে নিই। এটা এইভাবে একটা জেপিজি ডাউনলোড করে ঠিক আগের মতোই একটু অফলাইন এসইও করে নিয়ে তারপরে আমরা এখানে এটা আপলোড করে দেব। আপাতত দেখাচ্ছি আমি, আপনারা সিস্টেম অনুযায়ী করে নেবেন। এটা অ্যাপ্লাই করে দেব, দেন সেভ করে দেব। দেখেন এইখানে হবে কি, একটা
টুইটার টোটাল একটা অ্যাকাউন্ট, ভেরিফাই অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, লোগো দিয়েছি, ভেরিফাইড। এটা হচ্ছে আমাদের ইউজার নেম। এটা দিয়ে যদি আমরা কপি করে, এটা দিয়ে যে কোনো ব্রাউজার থেকে যদি আমরা এইটাতে পেস্ট করি, তাহলে আমাদের ডিরেক্ট ওই অ্যাকাউন্টেই নিয়ে যাবে। এইটাতে আমাদের টুইটারে যেতে হবে। টুইটারে গিয়ে এখানে যদি সার্চ করি আমরা, ঠিক আছে, সার্চ করলে আমাদের এই অ্যাকাউন্টটাই দেখাবে, কারণ এটা ইউজার আইডি, ঠিক আছে। তো এখানে আমরা যেটা বায়োতে যেটা লিখবো এটা এখানে শো করবে। তারপরে আমরা যে লিঙ্কটা দিয়েছি, লিঙ্কটা এখানে দেখেন শো করছে। তারপরে 5 জন ফলোয়িং, এটা এখানে সব শো করতেছে। তো আমরা প্রোফাইলটা মূলত সুন্দর মতো এইভাবে সাজায় নিব, ঠিক আছে। এখানে সাজিয়ে শুধু সাজিয়ে যে রাখবো তা না, এখন বর্তমানে করতেছে কি, টুইটারে অনেকটা আগে থেকে একটু কঠোর হয়ে গেছে। কীরকম, আমরা যারা টুইটারে নতুন অ্যাকাউন্ট করতেছি বা বিভিন্ন প্ল্যাটফর্মে নতুন অ্যাকাউন্ট করব, এই নতুন অ্যাকাউন্ট করার ক্ষেত্রে করতে হবে কি, অ্যাকাউন্টটা তৈরি হওয়ার পরে সুন্দর করে একটা পোস্ট করব আমরা। পোস্ট, সাপোজ আমরা যদি এখানে ক্যানভা থেকে আবার একটা পোস্ট এখানে ডাউনলোড দেই, পোস্টের জন্য যদি একটা কেটে দিই, ক্যানভাতে গিয়ে আমরা যদি এখানে ক্রিয়েট ডিজাইনে যদি চাপ দিয়ে আবার নতুন করে সার্চ করি, যে এখানে আমরা যে ডিজাইন যদি সার্চ করি, যে টুইটার পোস্ট লিখে যদি সার্চ করি, এই দেখেন টুইটার পোস্ট 1600x900 পিক্সেল এসে গেছে। এটা সিলেক্ট করে যদি আমরা ডিজাইনে যাই, অনেক ডিজাইন পাবো এখানে। টেমপ্লেট যেটা আছে দেখেন, এখানে ডিজিটাল মার্কেটিং যদি আমরা সার্চ করি বা যে কোনো বিষয় নিয়ে আমরা যদি এখানে সার্চ করি, তাহলে অনেক ডিজাইন পাবো আমরা এখানে। যেটা এখানে প্রো লেখা আছে এগুলো না, আমরা যেগুলো ফ্রি পাবো, এই ফ্রিগুলো এখানে আমরা ইউজ করে এটা জাস্ট হালকা পাতলা কিছু একটা কাস্টমাইজ করে আমরা সুন্দর মতো এখান থেকে ডাউনলোড দিব। যে যার মতো কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য অপশনগুলো দেখায় দিলাম আমি, যে কোনটা কি করতে হবে না করতে হবে। এখান থেকে আমরা জেপিজি চাইলে জেপিজি, পিএনজি চাইলে পিএনজি ডাউনলোড দিয়ে এইখান থেকে আমরা সুন্দর মতো একটা টুইটার একটা পোস্ট দিয়ে রাখবো। এখানে পোস্ট আমরা কিভাবে দিব, টুইটারে আমরা পোস্ট কিভাবে দেবো, এখানে দেখেন বড় করে এই সাইডে পোস্ট লেখা আছে। এই পোস্টে আমরা চাপ দেবো, এখানে গ্যালারির একটা আইকন দেখতে পাবো, জিপ ফাইল থাকলে জিপ ফাইল, পোল থাকলে পোল বা ইমোজি, এখানে সব আছে ফেসবুকের মতো। জাস্ট এখানে আমরা ওই যেটা ডাউনলোড দিছি এটা এখানে, ওটা অবশ্যই অফলাইন এসিও করে নেব। পিকচার, যে কোনো পিকচার আপনারা, যে কোনো পিকচার বা যে কোনো কিছু, যে কোনো ভিডিও অবশ্যই ডিরেকশন দিয়ে আপনি অফলাইন এসিওটা করে নেবেন, যাতে করে আপনার এটা আপনার যে মিডিয়াতে দিতে যাচ্ছেন, যে প্ল্যাটফর্মে পোস্টটা করতে যাচ্ছেন, তারা যাতে বোঝে এটা এই ইস্যু নিয়ে আপনারা এই কাজটা করতে যাচ্ছেন। তো এইখানে আমরা এখানে সুন্দর করে একটা টাইটেল লিখবো, যে ডিজিটাল মার্কেটিং নিয়ে, বা আপনি কাজ শুরু করতেছেন বা প্রথম দিকে বা কী করতেছেন না করতেছেন, আপনি আপনার দিক থেকে করে যদি টাইটেল দেন তাহলে ভালো। টাইটেল একটা সুন্দর করে দিয়ে এখানে একটা ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশন 1000 ওয়ার্ডের মধ্যে একটা এই বিষয়টা নিয়ে ডেসক্রিপশনটা লিখে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এখানে পোস্টে চাপ দিলে পোস্ট হয়ে যাবে, ড্রাফটসে চাপ দিলে ড্রাফটস হয়ে যাবে। তো আপনারা এখানে পোস্টে চাপ দিলেই পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। আপনারা এখানে পোস্টটা করে দিবেন। আমি এখন পোস্ট করলাম না, সুন্দর মতো অফলাইন করে, অফলাইন এসিও করে নিয়ে তারপরে পোস্টটা আমি করব। যাই হোক, আপনারা আপনার মতো পোস্ট করে একটা রেখে দিবেন। একটা পোস্ট করে রেখে দিলে হবে কি, এই টুইটারের যে কর্তৃপক্ষ যারা আছে তারা ভাববে যে না, অ্যাক্টিভ হয়েছে যেহেতু অ্যাকাউন্টটা রানিং রাখবে, নাইলে অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয়। তো অবশ্যই আমরা প্রথমত একটা পোস্ট অবশ্যই করে রাখবো। এরপরে আমরা যাচ্ছি ইনস্টাগ্রাম। আমরা যদি এখন ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট খুলতে যাই আবার, তো এখানে ইনস্টাগ্রাম লিখবো, যে কোনো ব্রাউজার থেকে ইনস্টাগ্রাম ওপেন করব। ইনস্টাগ্রাম ওপেন করে এখানে আমরা অবশ্যই ফোন নাম্বার দেব। সাইন আপ দিয়ে এখানে ফোন নাম্বার দেব। ইনস্টাগ্রামের ক্ষেত্রে একটু অ্যাকাউন্ট খুলতে গেলে একটু ঝামেলা করে, অবশ্যই এখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে দেবো 01। আমি নাম্বারটা একটু দেখে নেই।
অথবা আপনি আপনার মেইলটাও এখানে দিতে পারেন। এখানে আমরা মেইলটাই বরঞ্চ দিয়ে নেই। ইনস্টাগ্রামের ক্ষেত্রে ফোন নাম্বার দিয়ে কাহিনি আরও বেশি করে। তো আপনারা এখানে মেইল দিয়ে নেবেন বা ফোন নাম্বার যেটা চায় সেটা দিয়ে দিবেন। এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো। আমরা ফুল নেম দেব, লাইভটাই ফুল নেম, লাইভটা ফুল নেম না, লাইভটা অর্ধেক। ফুল নেম দিতে গেলে লাইভ স্টোরি টোটালটাই আমরা দিয়ে দিই। ইউজার নেম দেবো লাইভ স্টোরি, gmail.com। এখানে তো জিমেল দেওয়া যাবে না, এটা ইউজার নেম। এরপরে আমরা সাইন আপ, এখানে আমরা নেভার দেব, ডিসেম্বর 12, 2003। ডেট অফ বার্থটা আমরা দিয়ে নেব। এরপরে মেইলে একটা কোড যাবে আমাদের, আবার মেইলটা রিফ্রেশ দেব। দেখেন 049235। এখানে কোড যেটা ওটিপি যেটা বলে, ওটিপিটা চলে আসবে। ওটিপিটা বসাই দিয়ে আমরা নেক্সটে চাপ দিব। এটা মেইল ভেরিফিকেশন হয়ে যাবে। আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টেই খুলি না কেন, অ্যাকাউন্টগুলো প্রপার ওয়েতে খুলে এখানে প্রত্যেকটা অ্যাকাউন্টে 2টা একটা করে পোস্ট আমরা অবশ্যই করে রাখবো। কারণ পোস্ট না করলে হবে কি, দেখা যাবে যে অ্যাকাউন্টটা 2-1 দিনের মধ্যে অ্যাক্টিভ না হলে সাসপেন্ড করে দেয় অনেক সময়। আর অবশ্যই ফোন নাম্বার ভেরিফাই, তারপরে মেইল ভেরিফাই যেগুলো আছে আমরা ভেরিফাইগুলো করে দেবো। আর অ্যাকাউন্ট খোলার সময় যে কয়েকটা করে ফলো দিতে বলবে, তারপরে অ্যাড ফ্রেন্ড করতে বলবে, এগুলো আমরা করে দেবো। ঠিক আছে, কয়েকটা করে দেবো। এরপরে আমরা যাব প্রোফাইলে ওই আগের মতোই। আপনার ইউজার নেমটা এখানে শো করতেছে। এডিট প্রোফাইলে যাব। এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্ক যেটা আছে এটা ফোন থেকে এখানে বলছে, দেখেন, এডিটিং ইউর লিঙ্কস ইজ ওনলি অ্যাভেলেবল অন মোবাইল, ভিজিট দ্য ইনস্টাগ্রাম অ্যাপ অ্যান্ড এডিট ইউর প্রোফাইল টু চেঞ্জ ইউর ওয়েবসাইট ইন ইউর বায়ো। অর্থাৎ এই ইনস্টাগ্রামের যে ওয়েবসাইট লিঙ্কটা আছে এখানে দিতে গেলে আমাদের ফোন থেকে দিতে হবে। তখন আমরা করব কি, এই মেইল বা এই ইউজার নেম দিয়ে আমরা ফোনে যে ইনস্টাগ্রাম অ্যাপসটা আছে না থাকলে ডাউনলোড দিয়ে এখানে লগ ইন করে এখানে এডিট প্রোফাইলে চাপ দিয়ে এখানে আমরা ওয়েবসাইটে এসে এখানে লিঙ্কটা অ্যাটাচ করে দিতে পারি। তো বায়ো, একটা সুন্দর বায়ো এখানেও, ওইখানে যেটা লিখছিলেন 160 ছিল, এখানে জাস্ট 150, একটু কম বেশি করে এখানেও সুন্দর একটা বায়ো আপনারা লিখে দেবেন। যে যার নিজের মতো করে যে যা সার্ভিস দেন সুন্দর করে সার্ভিস অনুযায়ী এখানে দিয়ে দেবেন। তারপরে জেন্ডার এখানে মেল দিয়ে দিবেন। তারপরে এখানে বাস সাবমিট করে দেবেন। এরপরে আসেন আবার প্রোফাইলে চাপ দেবেন। তারপরে এখানে লোগোটা, যেটা লোগো আমাদের আছে সেই লোগোটা আমরা এখানে বসাই দেব।
ওই একই লোগো দেখেন সব জায়গায় কিন্তু হয়ে গেল। এরপরে আসেন শেয়ারে ফটোস। আপনারা এখানে অবশ্যই একটা প্লেলিস্ট করবেন, প্লেলিস্ট লাইভ স্টোরি দিয়ে দিই আপাতত। এখানে প্লেলিস্ট বলতে স্টোরি যেটা আছে আপনি এই লিস্ট করে আপনি এখানে ছাড়তে পারেন। যাই হোক হলো না, এখন সার্ভারের অবস্থা খুব একটা ভালো না। হোমে চলে যাই, এগুলারে ফলো দিই, ফলো কার্ডে দিয়ে দেবেন, তারপর রিফ্রেশ দিয়ে দেখি কী হয়। ইনস্টাগ্রামে থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাকাউন্টে অবশ্যই প্রতিদিন আপনারা পোস্ট করবেন, আর পোস্ট করে করে এই বিষয়গুলো আপনি যে অ্যাকাউন্ট করতেছেন এই বিষয়গুলো অবশ্যই স্ক্রিনশট দিবেন। এইগুলা স্ক্রিনশট দিয়ে দিয়ে আপনি করবেন কি, এইভাবে আপনি যে আজকে একটা কাজ করছেন এই কাজের এটা একটা স্ক্রিনশট আপনি এইভাবে নেবেন। স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি যদি অ্যাপস না থাকে ক্রোমে গিয়ে এখানে এই যে আমি যে অ্যাপটা ইউজ করতেছি এটা বলা হয় স্ক্রিনশট। একটা স্ক্রিনশট লিখলে এখানে স্ক্রিনশটের অ্যাপসের অভাব হবে না, ঠিক আছে। স্ক্রিনশট একটা অ্যাপস নিয়ে নেবেন, নাইলে প্রিন্ট এখানে কিবোর্ডের বাটন যেটা আছে প্রিন্ট স্ক্রিন, এটাতে চাপ দিলে আপনাদের স্ক্রিনশট একটা হয়ে যাবে। স্ক্রিনশটগুলো নেবেন এবং প্রতিদিন কি করবেন, আপনি প্রতিদিনের কাজ, প্রতিদিন যেই কাজগুলো করতেছেন আপনি আপনার কাজটা এইখানে যে আমাদের ফেসবুকে যে গ্রুপ আছে, পার্সোনাল যে গ্রুপ আছে এই গ্রুপে জয়েন হবেন। এই গ্রুপে জয়েন হয়ে গ্রুপে প্রতিদিন একটা করে পোস্ট করবেন, অথবা আপনি নিজস্ব একটা পেজ পাশাপাশি রাখবেন, নিজস্ব একটা পেজ পাশাপাশি রাখবেন, প্রতিদিন একটা করে এরম ভরে পোস্ট করবেন। এখানে এসে এখানে পোস্ট করবেন, করে আপনি যেই অ্যাকাউন্ট খুলছেন, যেই অ্যাকাউন্টের কাজ করছেন, কী কী কাজ করছেন এখানে ডিটেলসে 2-4-5 লাইন বা কিছু লাইন এখানে লিখে লোকেশন টোকেশন সব দিয়ে আপনি এখানে একটা পোস্ট করে দিবেন। হবে কি, এখানে যারা পোস্ট করতেছে অনেকবার এখানে দেখা যাচ্ছে দেশে বিদেশে অনেক লোকজন এখানে ভিজিট করতে চলে আসে। তো ওনারা দেখতে দেখতে এখানে দেখবেন হঠাৎ করে একদিন একটা এখান থেকে অর্ডার পেয়ে গেছেন আপনি পেজ থেকেও। তো বড় বড় পেজগুলোতেও এরকম বিভিন্ন বায়াররা ঘুরে ফিরেও বেড়ায়, ঠিক আছে। তো এটা আপনি আপনার নিজস্ব পেজেও দিতে পারেন, বা আমি আমার যে অফিসিয়াল পেজটা আছে এখানেও দিতে পারেন। তো এই ছিল আজকে মোটামুটি টুইটার আর ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করা দেখাই দিলাম। এখন আপনাদের করণীয় হইতেছে এখানে কিছু পোস্ট করা, প্রতিদিন 2-1টা করে পোস্ট করা। এখানে ইনস্টাগ্রামে যদি পোস্ট করতে চান, ইনস্টাগ্রামের জন্য এখানে ক্যানভায় যাবেন, ঠিক আছে। ক্যানভায় গিয়ে এখানে ক্রিয়েট ডিজাইনে চাপ দিলে, অথবা এখানে সার্চ করলে আমরা এখানে যদি আমরা ইনস্টা পোস্ট লেখি, দেখবেন যে এখানে ওরা ফর্ম দিয়ে দিছে ইনস্টাগ্রাম পোস্ট, 2টা স্কোয়ার একটা আর একটা 2টা সিস্টেমে পোস্ট করা যায়। যাই হোক যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখান থেকে যেটা ইচ্ছা, যে কোনো একটা ডিজাইন এখান থেকে যেগুলা ফ্রি আছে এগুলা আপনি এখান থেকে একটা কাস্টমাইজ চাপ দিয়ে কাস্টমাইজ করে নিয়ে এটাতে হালকা পাতলা কিছু চেঞ্জ করে এখান থেকে ডাউনলোড দিয়ে এটা আপনি ওইখানে পোস্ট করতে পারেন। এখান থেকে দিয়ে এখানে আপনি পোস্ট করে দিতে পারেন। নেক্সট দিবেন, এখান থেকে ফিল্টার আছে, যেই ফিল্টারটা আপনার সুন্দর লাগে সেই ফিল্টারটা দিয়ে এখানে এই পোস্ট সম্পর্কে কিছু ডিটেলসে লিখে লোকেশন দিয়ে, তারপরে অ্যাডভান্স সেটিংয়ে কী কী আছে আপনি যদি আপনার লাইক কমেন্ট প্রথম অবস্থায়, যেহেতু লাইক কাউন্ট, লাইক অ্যান্ড ভিউ কাউন্ট যেটা আছে, যেটা দেখা যায় কতজনে দেখছে, এটা যদি আপনি হাইড রাখতে চান পোস্টটায় তাহলে আপনি এটা অন করে দিবেন। অন করে দিয়ে তারপরে কমেন্ট যদি বন্ধ করে দিতে চান, যদি কেউ কমেন্ট করতে না পারে আপাতত, তাহলে আপনি এই পোস্টটা এই কমেন্টটা এখানে বন্ধ করে দিতে পারেন। অটোমেটিক্যালি শেয়ার থ্রেডস, এক কথায় শেয়ার যদি থ্রেডসে যদি অ্যাকাউন্ট থাকে, থ্রেডস অ্যাকাউন্টটা আমরা পরবর্তীতে দেখাবো। থ্রেডসে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এই একই পোস্ট সেম টু সেমভাবে জাস্ট খালি এক ক্লিকে এটা অন করে দিলে আপনার থ্রেডসের মধ্যেও এই পোস্টটা শেয়ার হয়ে যাবে। যাই হোক এটাই হচ্ছে সিস্টেম।
তো আপনারা এগুলো সুন্দর মতো করে নেবেন। আমি আমার মতো করে পোস্ট করে রাখতেছি, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে সিস্টেমটা করে নেবেন। যাই হোক, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করতেছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।